চিংড়ির মালাইকারি, বাটি চচ্চড়ি, সয়াবিন চিংড়ি এবং আরও অনেক রকম চিংড়ির রেসিপি রয়েছে যেগুলো আপনারা হয়তো এর আগে খেয়েছেন। তবে আজকের এই রেসিপিটা এর আগে যে আপনারা কখনো বানাননি বা খাননি সেটুকু আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গোটা কড়াইতে ছড়িয়ে দিতে হবে এবং খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন আগে থেকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিতে হবে কড়াইতে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিংড়িগুলোকে 1.5 থেকে 2 মিনিটের জন্য গোল্ডেন ব্রাউন কালারের করে ভেজে নিতে হবে। এদিকে চিংড়িটা ভাজা হোক, ওদিকে চলুন এই রেসিপিটা বানানোর জন্য মশলাটা বানিয়ে নিই। একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, দিয়ে দেবো অল্প একটু পরিমাণে আদা এবং রসুন, দেবো 2টো কাঁচা লঙ্কা, অনেকটা পরিমাণে ধনেপাতা এবং একটা মিডিয়াম সাইজের টমেটোর হাফ টমেটো। চিংড়ির পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা এখানে টমেটোটা বা ধনেপাতাটা নেবেন। টমেটোর পরিমাণ বেশি হয়ে গেলে তখন টেস্ট আসবে না, খেতে টকটক লাগবে। এদিকে দেখুন প্রায় 1.5 থেকে 2 মিনিট হয়ে গিয়েছে, চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে। একটা প্লেটের মধ্যে আস্তে আস্তে এগুলোকে তুলে নিতে হবে কড়াই থেকে। আর একটা টিপস দিয়ে রাখি, যখন আপনারা কড়াইতে তেলটা দেবেন চিংড়ি ভাজার জন্য চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে দেওয়ার, কারণ ওই সেম তেলেই কিন্তু পুরো রান্নাটা করতে হবে, তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে। যাই হোক, আমি এখানে অল্প একটু পরিমাণে তেল দিয়ে আগে থেকে ছোট ছোট করে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। কয়েক সেকেন্ডের জন্য পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব এবং তারপরে ওই যে মশলাটা আমরা আগে বানালাম সেই মশলাটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। ব্লেন্ডারটাকে ধুয়ে নিয়ে ব্লেন্ডার ধোয়া জলটাও কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার শুরু হলো গিয়ে আসল কাজ, অর্থাৎ মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া। এই সময়তে মিডিয়াম ফ্লেমে যত ভালোভাবে মশলাটা কষাবেন এই রেসিপিটার টেস্ট কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। মোটামুটি 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং দেখুন জলের পরিমাণটা কমে গিয়েছে আর তার সাথে সাথে কিন্তু মশলার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক এই মুহূর্তে দিয়ে দিতে হবে কড়াইতে স্বাদ অনুসারে নুন, 1 চা চামচ পরিমাণে হলুদ, 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণে মিক্সড মশলা। আমি যে মশলাটা এর আগে আপনাদেরকে তৈরি করা দেখিয়েছি সেই মশলাটা কিন্তু দিয়ে সমস্তটাকে খুব ভালোভাবে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মোটামুটি কয়েক সেকেন্ড খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো কড়াইতে 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। আচ্ছা, এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে কখন বুঝবো মশলাটা কষা হয়ে গিয়েছে। যখন দেখবেন এই মশলাটা কষতে কষতে খুব সুন্দর একটা ধনেপাতার গন্ধ বেরিয়ে আসছে এবং তার সাথে সাথে মশলাটার কালার কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, তখন বুঝবেন মশলাটা খুব সুন্দরভাবে কষে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন এখন কিন্তু মশলাটার সাইড থেকে তেল বেরিয়ে আসছে, কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তাই আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো কিন্তু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবং তার সঙ্গে একটুখানি জল দিয়ে দিলাম। এবারে চিংড়িগুলো দিয়ে কিন্তু আরও মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে চিংড়ির ফ্লেভারটা খুব সুন্দরভাবে মশলার মধ্যে ঢুকে যায়। আর সমস্ত মশলার ফ্লেভারকে সুন্দরভাবে ব্যালেন্স করার জন্য আমি অল্প একটু পরিমাণে এখানে চিনি দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু সবসময়তেই আমি মিডিয়ামেই রেখেছি, কখনো কিন্তু বাড়াইনি। এই যে রেসিপিটা বানাচ্ছি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আমার ছোট পিসিমণি এরকমভাবে বানাতো এবং যখন আমরা যেতাম পিসিমণির বাড়ি তখন পিসিমণি এই রেসিপিটা করে খাওয়াতো আর এত সুন্দর লাগতো আমার, তার স্বাদ কিন্তু আজও মুখে লেগে আছে। আর দেখতেই পাচ্ছেন চিংড়িটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। ওপর থেকে অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গিয়েছে আমাদের আজকের স্পেশাল রেসিপি ধনিয়া চিংড়ি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি এই রেসিপিটা বানান কেমন লেগেছিল খেতে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। গরম ভাতের সঙ্গে সার্ভ করুন গরম গরম ধনিয়া চিংড়ি। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে অন্য আরেকটা ভিডিও।